ভিক্টোরিয়া লেকচার 2 তে স্বাগতম সবাইকে। আগের ক্লাসটাতে আমরা দেখে আসছিলাম ভেক্টরের অরিজিন, ক্লাসিফিকেশন, ভেক্টরের লব্ধি কিভাবে বের করব না করব এবং হচ্ছে আপেক্ষিক বেগ। ঠিক আছে। সো আজকের লেকচারটাতে আমরা যেটা দেখব ভেক্টরের উপাংশ। ঠিক আছে, ভেক্টরের উপাংশ রিলেটেড যত টাইপের ম্যাথ আছে সেই ম্যাথগুলো আমরা দেখব। এবং একটি বিশেষ টাইপের ম্যাথ আছে যেটা হচ্ছে তোমাদের প্রচুর আসে। এটা হচ্ছে নদী নদী নৌকা রিলেটেড ম্যাথ, নদী নৌকা স্রোত রিলেটেড ম্যাথ অ্যাকচুয়ালি। ওই ম্যাথগুলোর নিয়ে আজকে মানে বলতে গেলে ক্লাসের বেশিরভাগ সময় পার করব। ওই ম্যাথটা কেন এত ইম্পর্টেন্ট, ওই ম্যাথটাতে মোটামুটি বেসিক্যালি ভেক্টর উপাংশ, ওই ম্যাথটা যদি করতে পারো ওই ম্যাথগুলা, তাহলে হচ্ছে ভেক্টর উপাংশ তোমরা ভালো করে বুঝতে পারবা। ওকে, যার যদি কোনো অন্য টাইপের ম্যাথও দেয়, ঠিক আছে, তোমরা এই ম্যাথগুলা করতে পারবা ভালো করে। ঠিক আছে। সো ভেক্টর উপাংশটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল ভালো করে খুব মানে রিয়েলাইজ করা উচিত। উপাংশ জিনিসটা কি, চলো আমরা স্টার্ট করে দিই। উপাংশ হচ্ছে অ্যাকচুয়ালি মানে একটা ভেক্টরের কতগুলা ভাগ। ঠিক আছে। সো একটা ভেক্টরকে তুমি যদি এখানে কয়েকটা ভাগে ভাগ করো, মনে করো এই যে একটা ভেক্টর আছে আমাদের এ ভেক্টর। ঠিক আছে। সেটা সাপোজ ধরলাম এটার ভ্যালু হচ্ছে সাপোজ 10 নিউটন। এখন তুমি এই ভেক্টরটাকে কয়েকটা ভাগে ভাগ করো, কয়েকটা এমন কয়েকটা ভাগে যদি ভাগ করো তুমি, যে ভাগগুলা যদি আবার তুমি লব্ধি বের করো, তাহলে তুমি এই ভেক্টরটাই পাবা। ওকে, এই ভেক্টরটা মান পাবা যে দিক বরাবর কাজ করতেছে এবং ওই ডিরেকশনটাও তুমি পেয়ে যাবা। তাহলে হচ্ছে তোমার ওই যে ছোট ছোট ভাগগুলাতে তুমি ভাগ করছো, ওই ভাগগুলাকে বলা হবে তোমার এ ভেক্টরের উপাংশ। ওকে, তার মানে তুমি যদি এখানে এরকম দুইটা ভেক্টর চিন্তা করো, একটা সাপোজ অনুভূমিক বরাবর কাজ করছে, অনুভূমিক বরাবর সাপোজ মনে করো বি ভেক্টর, আবার মনে করো উলম্ব দিক বরাবর ধরলাম আমি সি ভেক্টর। অনুভূমিক উলম্ব হওয়াই যে লাগবে এরকম কোনো কথা না। ঠিক আছে, অন্য কোনো দিকও হইতে পারে। অনুভূমিক উলম্ব বললে এটা বললাম যে মনে করো 90 ডিগ্রি। ঠিক আছে। সো আর অন্য কোনো ডিরেকশন হইতে পারে, মনে করো এরকমও হইতে পারতো, এই ভেক্টর এই দিক বরাবর কাজ করতেছে, মনে করো বি এই দিক বরাবর, সি মনে করো এই দিক বরাবর, এটাও হইতে পারতো, ডাজেন্ট ম্যাটার। মানে অনুভূমিক আর উলম্বই যে হওয়া লাগবে এরকম কোনো কথা নাই। ঠিক আছে। আর অনুভূমিক উলম্ব কেন ধরা হয় এটাও আমরা বুঝতে পারবো। ঠিক আছে, কারণ কারণ এটা হচ্ছে বোঝার সাপেক্ষে আমরা অনুভূমিক উলম্বটা ধরে নিই। ঠিক আছে। সো বি এবং সি এর যদি এমন একটা নির্দিষ্ট ভ্যালু আমাদের বের করা লাগবে, যেটা মনে করো আবার বি এবং সি এর নির্দিষ্ট একটা ভ্যালু জানা লাগবে আমাদের। সাপোজ এগুলো মনে করো 10√2, 10/√2, সরি 10√2 না, 10/√2, এরকম একটা ভ্যালু যদি আমরা বের করি, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে এই দুইটা ভেক্টর যদি আমরা এখন এই দুইটা ভেক্টর যদি আমরা এখন লব্ধি বের করি, তাহলে যদি আমাদের এ ভেক্টরটাই পেয়ে যাই, তাহলে হচ্ছে আমাদের কি হবে, বি এবং সি এই দুইটা ভেক্টরকে আমরা এ ভেক্টরের উপাংশ বলতে পারবো। ঠিক আছে। নট নেসেসারিলি দুইটা ভেক্টর হইতে হবে, তুমি সাপোজ তিনটা ভেক্টর ও চারটা ভেক্টর হইতে পারে। ঠিক আছে, ডি ভেক্টর হইতে পারে, ই ভেক্টর হইতে পারে। সো তুমি যতগুলা ভাগে ভাগ করো, ঠিক আছে, ওই ভাগগুলাকে যদি আবার সবগুলাকে ইনক্লুড করে তুমি লব্ধি বের করো এবং আগের ভেক্টরটাই যদি পাও, তাহলে হচ্ছে তোমরা এ ভেক্টর মানে তাহলে হচ্ছে ওই যে যেগুলো ভাগগুলাতে ভাগ করছো ওগুলো হচ্ছে তোমার ওই ভেক্টরের এক একটা উপাংশ। ঠিক আছে, এটা হচ্ছে এতক্ষণ গেল ফিজিক্যাল মিনিং। ঠিক আছে, ফিজিক্যাল মিনিং কনসেপ্টটা বুঝছো আশা করি। ফিজিক্যাল মিনিং এর পাশাপাশি তো ম্যাথ অবশ্যই পারা লাগবে, শুধু শুধু মিনিং বুঝে তো বসে থাকলে হবে না, আমাদের তো ভাই ম্যাথও পারা লাগবে। তো এখন আসো আমরা দেখি কি কি ধরনের ম্যাথ আসে। ঠিক আছে, ওইগুলোতে আস্তে আস্তে অ্যাপ্রোচ করি এবং এই ম্যাথ গুলা করার জন্য কি কি বিষয় জানা লাগবে ওগুলোও আমরা আস্তে ধীরে অ্যাপ্রোচ করি। ওকে। সো এখন আসো ফার্স্ট অফ অল মানে যেই টাইপের ম্যাথ গুলা আমাদের সবচেয়ে বেশি আসে ওটা বোঝার জন্য আমাদের ফার্স্ট অফ অল অনুভূমিক এবং উলম্ব উপাংশ এই দুইটা জিনিস আমাদের ক্লিয়ার করে আসা উচিত। সো অনুভূমিক উলম্ব উপাংশ ক্লাসে স্যাররা তো অনেক বলছে, তাই না, ভাইয়ারাও তো অনেক বলছে। আসলে কি বুঝছো ভাইয়ারা তোমরা? নিজেকে একটু কোশ্চেন করো, এই জিনিসটা যদি তোমাকে কাউকে বুঝাইতে দেওয়া হয়, তুমি কি এটা বুঝাইতে পারবা জিনিসটা? ঠিক আছে। আমাকে আসো মানে এই একটা জিনিস, চলো আমরা চিন্তা করি, সাপোজ এটা এ ভেক্টর। ঠিক আছে, এইটা অনুভূমিক দিকের সাথে অনুভূমিক দিকটা একটু আঁকি ভালো করে। অনুভূমিক দিকের সাথে সাপোজ 30 ডিগ্রি কোণ করে আছে, অনুভূমিক দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। এন্ড আরেকটা উলম্ব উপাংশ তোমার, যেটা হচ্ছে আহ উলম্ব উলম্ব বরাবর আছে। ঠিক আছে, তাহলে এটার সাথে অবশ্যই 6 ডিগ্রি কোণ করে থাকবে। সো এখানে অনুভূমিক আর উলম্ব উপাংশ বলার কারণটা কি? কারণ হচ্ছে একটাই, আমরা এ ভেক্টরটাকে আমরা একটা অনুভূমিক উপাংশে ভাগ করছি যেটাকে আমি বললাম এ এক্স, আর একটা উলম্ব উপাংশে ভাগ করছি যেটা হচ্ছে এ ওয়াই।
ওকে, এগুলা থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসে ভাই, যেগুলো যেসব জায়গায় এমসিকিউ আসে, ঢাকা ইউনিভার্সিটি বলো কিংবা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেগুলোতে এমসিকিউ তে পরীক্ষা হয়, কুয়েট, সাস্ট, এগুলোতে কিন্তু অনেক কঠিন কঠিন এমসিকিউ হয়। ওকে, সো এইসব জায়গায় কিন্তু এই কনসেপ্ট গুলা বুঝে যেতে হবে। ওকে, যেসব জায়গায় রিটেন আসে লাইক বুয়েটে বা অন্যান্য জায়গাগুলোতে রিটেনে আসে, রিটেনে কিন্তু দেখা যায় যে একটা চ্যাপ্টার মানে ভেক্টর চ্যাপ্টার থেকে কোশ্চেন নাও আসতে পারে। ফিজিক্সে কয়টা চ্যাপ্টার? ফার্স্ট সেকেন্ড পেপার মিলে 21টা চ্যাপ্টার। বুয়েটে হচ্ছে ম্যাথ আসবে আপনার 20টা। ঠিক আছে, এমনও চ্যাপ্টার আছে যেগুলো থেকে 2টা করে ম্যাথ আসে। ঠিক আছে, তো ভেক্টর থেকে যে ম্যাথ আসবেই এমন কোনো গ্যারান্টি নেই। ওকে, বাট যেসব জায়গায় এমসিকিউ আসে ওইসব জায়গায় কিন্তু এক চ্যাপ্টার থেকে মাল্টিপল এমসিকিউ আসার সুযোগ থাকে। তখন কিন্তু দেখা যায় যে একটা টপিক থেকেই মাল্টিপল, একটা চ্যাপ্টারে মাল্টিপল টপিক টাচ করে কোশ্চেন করার সম্ভাবনা থাকে। সুতরাং এমসিকিউ গুলার মধ্যে কিন্তু এইসব চ্যাপ্টার থেকে কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি। ওকে, সো এখন আসো আমরা একটু চিন্তা করি যে এক্স এন্ড এ ওয়াই এই জিনিসটা কি অ্যাকচুয়ালি। সো দুইটা ভাগে ভাগ করছি আমরা এ ভেক্টরকে, এক্স এবং এ ওয়াই। সো এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে যদি আমরা এ ভেক্টর পাবো কিনা এটা আমরা একটু দেখি। ঠিক আছে, যদি এই দুইটা উপাংশই হয়, এই ভেক্টরকে আমরা এক্স এবং এ ওয়াই দুইটা উপাংশেই জাস্ট ভাগ করি, তাহলে কিন্তু এ ভেক্টর ইকুয়ালস টু এক্স প্লাস এ ওয়াই হবে। কারণ কি আমরা আগের লেকচারেই বলে আসছি যে লব্ধি মানে হচ্ছে যোগফল। ঠিক আছে, সো যোগফল মানে যে আমরা জাস্ট যোগ করে দিব এটা না। তোমার ভেক্টরের যোগফল একটু ভিন্ন জিনিস, যেটা তোমরা অলরেডি অনেকেই জানো। ভেক্টরের যোগফল মানে হচ্ছে তোমার ভেক্টরের লব্ধি বের করা। এক্স এবং এ ওয়াই এই দুইটার আমাদের লব্ধি বের করতে হবে। সো এর মান কি হবে? এর মান হবে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস 2ax এ ওয়াই কত কস 90 ডিগ্রি। এটাই কিন্তু হবে হচ্ছে এ ভেক্টরের মান। এন্ড দিক কি হবে? দিক হচ্ছে ওই লব্ধি ট্যান আলফার সূত্র ইউজ করতে হবে। ট্যান আলফা ইকুয়ালস টু তোমার এ ওয়াই সাইন আলফা সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই এ এক্স প্লাস এ ওয়াই কজ 90 ডিগ্রি। এভাবে কিন্তু বের করতে হবে এটা যদি আমরা 90 ডিগ্রি আলফা চিন্তা করি। ওকে, সো এগুলাই কিন্তু আসলে ভেক্টরের উপাংশ। ওকে, সো এক্স এবং এ ওয়াই। এখন আসি এক্স এর মান আমরা কিভাবে বুঝবো? এটা তো এইভাবে বের করে করাটা তো ইফিশিয়েন্ট না, তাই না? সো আমরা এক্স এবং এ ওয়াই এর মান হচ্ছে আমরা কিভাবে বের করব এটা একটু আমরা চিন্তা করি, মানে এটা একটু দেখি আমরা। এটা আমরা অনেকেই জানি, যারা অনেক ম্যাথ প্র্যাকটিস করছি তারা হচ্ছে এগুলো আমরা বুঝে গেছি। এগুলো বইয়ের মধ্যে যদিও এভাবে ডিরেক্টলি দেওয়া নাই তোমার, এগুলা যদি ফার্স্ট অফ অল দেখতে হবে এটা অনুভূমিক আর উলম্ব উপাংশ কিনা। ঠিক আছে, সো এ এক্স এর ভ্যালুটা হবে যেটা তোমার এ এবং এ এর সাথে কত 30 ডিগ্রি কোণ করে আছে এক্স, রাইট? সো এ কস 30 ডিগ্রি। ওকে, সো এক্স এর ভ্যালু হচ্ছে অলওয়েজ এটা হবে এ কস 30 ডিগ্রি। এন্ড এটাকে আবার এটাও লেখা যায় এ সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি অন্য যে কোনটা আছে, কেন সাইন 60 ডিগ্রি? কারণ কস 30 ডিগ্রিকে যদি আমরা ট্রান্সফর্ম করি কস 90 মাইনাস 60 ডিগ্রি লিখতে পারি আমরা চাইলে। সো আমরা জানি যে cos 90 - 60, এখানে যদি 90টাকে আমরা তুলে ফেলতে চাই তাহলে কিন্তু cos 60 ডিগ্রি হয়ে যাবে, যেটা আলটিমেটলি কিন্তু যে উলম্বের সাথে যত কোণ করে আসছে সেটাই। এ ওয়াই কত হবে? এ ওয়াই হবে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার এ তোমার সাইন 30 ডিগ্রি। ওকে, সাইন 30 ডিগ্রি অথবা এ কস 60 ডিগ্রি। তার মানে হচ্ছে ভাইয়া এটা সোজা কথা, এটা অনুভূমিক উলম্ব উপাংশ যদি আমরা এভাবেও চিন্তা না করি, কোনো একটা ভেক্টর আমরা একটু খেয়াল করি, কোনো একটা ভেক্টর এ ভেক্টর, একটু মনোযোগ দিও সবাই। কোনো একটা ভেক্টর এ ভেক্টর এবং এটার সাথে যদি থিটা কোণ করে এটার কোনো একটা উপাংশ থাকে, দুইটা উপাংশ হইতে পারে কিন্তু থিটা কোণ করে যদি একটা উপাংশ থাকে, সাপোজ এ জেড থাকলো, ঠিক আছে, এ এক্স এ ওয়াই না এ জেড থাকলো, ওই এ জেড এর ভ্যালু কিন্তু হবে এ কস থিটা। এটা কিন্তু ভাই মাথায় রাখতে হবে, এ কস থিটা। এই যে দেখো এখানে এ ওয়াই সমান সমান কি পাইতেছি, এ ওয়াই সমান সমান কি হইলো আলটিমেটলি, অন্য একটা কালি দিয়ে দেখাই। এ ওয়াই সমান সমান কি হইতেছে? এ কস 60 ডিগ্রি। কেন? এ ওয়াই কিন্তু এই যে এ ভেক্টরের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে। সেম উপায়ে দেখো এ এক্স সমান সমান কি লিখতে পারি? এ এক্স হচ্ছে এ কস 30 ডিগ্রি। এ এক্স সমান সমান এই যে এ কস 30 ডিগ্রি, যেটা হচ্ছে এ এবং এ এক্স এর মধ্যবর্তী কোণ ছিল আমাদের ফার্স্ট অফ অল। ওকে, তার মানে কি যে কোনো একটা উপাংশ মানে হচ্ছে ওই মেইন ভেক্টর এবং মেইন ভেক্টরের মধ্যবর্তী কোসাইনের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল। ওকে, সো এখানে হচ্ছে আবার সাইনের বিষয়টা কি, আমাদের যদি সাপোজ এরকম থাকলো, এটা একটু আমরা একটু এই সূত্রগুলো একটু দেখে নিই, এখানে 4টা সূত্র দেখতে পারছি। এই সূত্রগুলো একটু নোট করে নিই তাহলে পরের জিনিসটা বুঝাচ্ছি। এরপরের জিনিসটা হচ্ছে কোন একটা ভেক্টর যদি এরকম থাকে,
এ ভেক্টর, ঠিক আছে, এ ভেক্টর এবং এটার সাথে 30 ডিগ্রি কোণ করে, সাপোজ 30 না 45 ডিগ্রি কোণ করে একটু, 45 না বলে এই 30 বলি, 30 ডিগ্রি কোণ করে একটা উপাংশ আছে এখানে, সাপোজ এ এক্স, অনুভূমিক কি উলম্ব এটা আমি আর জানি না, ঠিক আছে। সো এ এক্স আমরা ফার্স্ট অফ অল বুঝে নিব, এ এক্স ইকুয়ালস টু এ কস 30 ডিগ্রি। ওকে, সো এখন এ এক্স এর সাথে লম্ব করে আরেকটা উপাংশ আছে এ ওয়াই, এটাই তো আমাদের মেইন কনসেপ্ট, তাই না? এটা কোনটা উলম্ব কোনটা অনুভূমিক এটাতে যাওয়ার দরকার নেই, যে যে কোনো একটা উলম্ব হইতে পারে, যে কোনো একটা অনুভূমিক হতে পারে, ঠিক আছে। সো এটা আসলে এত ওইভাবে চিন্তা করার দরকার নেই, যে এ এক্স হচ্ছে আমরা অনুভূমিক ধরে নিতে পারি, এ ওয়াই হচ্ছে উলম্ব ধরে নিতে পারি, বাট অনুভূমিক উলম্ব দিলেই যে তোমার সাইন কজ হয়ে যাবে ওইটা মনে করার দরকার নেই, অনুভূমিক হইলে যে কজ হবে আর উলম্ব হইলে যে সাইন হবে, এই কনসেপ্টে যেন আমরা না যাই, ঠিক আছে। সো এ ওয়াই কি হবে, এ ওয়াই হবে হচ্ছে এ সাইন 30 ডিগ্রি। ওকে, কারণ আমরা জাস্ট একটা কোণ জানা আছে, একটা কোণ জানা আছে আমাদের, ঠিক আছে। এই কোণটা 60 আমরা বুঝতেছি, ঠিক আছে, 60 হইলে আমরা সাইন 30 ডিগ্রি জায়গায় লিখতে পারি এ কস 60 ডিগ্রি। ওকে, সো এই দুইটার ভ্যালু কিন্তু সেমই আলটিমেটলি, আমরা এখন জাস্ট দেখতেছি যদি আমাদের একটি কোণ দেওয়াতে আছে, মনে করি 60 ডিগ্রিটা দেওয়া নাই, তখন কিন্তু আমাদের এ সাইন 30 ডিগ্রি লিখতে হবে, ঠিক আছে। এ সাইন 30 ডিগ্রি এটা কিন্তু কিন্তু চাইলে আমরা এ কস 60 ডিগ্রিও লিখতে পারি, আবার এইখানে এ কস 30 ডিগ্রি আছে, এটাকে কিন্তু আমরা এ সাইন 30 ডিগ্রিও লিখতে পারি, ঠিক আছে। সরি, এ সাইন 30 ডিগ্রি না, ভুল লিখছি, এ সাইন 60 ডিগ্রিও লিখতে পারি, ঠিক আছে। সো আমাদের মধ্যে অনেক এই জিনিসগুলো কেন দেখালাম, কারণ আমাদের মধ্যে অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে, যেটা হচ্ছে ভাইয়ারা, যে অনুভূমিক উপাংশ মানেই হচ্ছে আহ কি হলো, মিনিট, অন্য জায়গায় একটু চাপ লাগছিল, সরি, দুঃখিত। সো আমাদের অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে, যেটা হচ্ছে ভাইয়া, যে অনুভূমিক উপাংশ মানে হচ্ছে কস থিটা, মানে এ কস থিটা। ওকে, এন্ড উলম্ব উপাংশ মানে হচ্ছে এ সাইন থিটা। এটা কিন্তু আসলে সত্যি না ভাই, এটা হচ্ছে কোনটার সাথে কোন আছে এটা হচ্ছে আমাদের ভালো করে দেখতে হবে। আমাদের যেমন এরকম কোণ যদি দেওয়া থাকতো, খেয়াল করো, এ আছে এখানে, এ এইখানে মনে করো থিটা দিয়ে দিছে, এটা হচ্ছে এ ওয়াই, ঠিক আছে, আর এটা হচ্ছে এ এক্স, তাহলে কিন্তু এ ওয়াই এ আমাদের লিখতে হইতো কি, এ কস থিটা লিখতে হইতো কিন্তু, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু এ ওয়াই হচ্ছে আমাদের উলম্ব উপাংশ, আমাদের চিত্র অনুযায়ী উলম্ব উপাংশ, কিন্তু আমাদের কিন্তু স্টিল এটা এ কস থিটাই লেখা লাগতেছে, এন্ড হচ্ছে এ এক্স, এটা হচ্ছে আমাদের এ সাইন থিটা লেখা লাগবে। ওকে, আশা করি আমরা এই উপাংশের কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার হয়ে গেছি। তো এখন আসো আমরা আহ এই নদী নৌকার ম্যাথ গুলাতে একটু মুভ অন করতে হবে, ঠিক আছে, কারণ হচ্ছে এগুলো উপাংশ রিলেটেড সবচেয়ে বেশি এক্সাম্পল ওয়ালা ম্যাথ, ঠিক আছে। তো ওইটা বোঝার জন্য আমাদের একটা উপপাদ্য পড়বো, যেটা হচ্ছে আমাদের বইয়ের মধ্যে নাই, কিন্তু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক গুলো যখন সলভ করতে যাবা, তোমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কনসেপ্ট বুক যখন সলভ করতে যাবা, তখন দেখবা এগুলা অহরহ দিয়ে রাখছে। ওকে, এগুলো হচ্ছে অহরহ ইউজ করছে এগুলা। তো এই জিনিসগুলো, ওই উপপাদ্যটা কি, চলো আমরা একটু দেখি। উপপাদ্যটার নাম হচ্ছে তোমাদের লম্বাংশ অক্ষ উপপাদ্য, অন্য কালি দিয়ে লিখতেছে। লম্বাংশ, লম্বাংশ অক্ষ উপপাদ্য। ওকে, সো লম্বাংশ অক্ষ উপপাদ্যটা কি আমাদের, এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর বলবিদ্যাতে গিয়ে তোমরা পড়তে পারো, এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর বলবিদ্যাতে এটার অনেক অ্যাপ্লিকেশন আছে। তো এখন আসো এখানে এটার অ্যাপ্লিকেশনটা কি, তোমাদের হচ্ছে গিয়ে খুব বেশি প্যাচ খেয়ে যাবে, এই জন্য তোমাদের বইয়ের মধ্যে উপপাদ্যটা দেয় নাই, কিন্তু এই চ্যাপ্টার ম্যাথ করতে গেলে যখন তুমি উপাংশ রিলেটেড ম্যাথ করতে যাবা, তখন এই উপপাদ্যটা ইউজ করার বিকল্প নাই অ্যাকচুয়ালি। ওকে, দেখবা যে এই উপপাদ্যটা যদি ইউজ করো, ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা ভালো মতো ইউজ বুঝতে পারো, এবং সবগুলা ম্যাথ যখন তুমি এই উপপাদ্য দিয়ে করতে যাবা, তখন দেখবা মানে তুমি খুব ইজিলি করে ফেলতে পারবা ম্যাথ গুলা, ঠিক আছে। এই জন্য হচ্ছে এই উপপাদ্যটা আমি শিখাবো এখন তোমাদেরকে। সো উপাংশ, লম্বাংশ অক্ষ উপপাদ্য কি, তোমার হচ্ছে ফার্স্ট অফ অল তোমার একটা অক্ষ চিন্তা করতে হবে, অ্যাক্সিস, যেটা হচ্ছে এটাকে তুমি চাইলে উলম্ব অক্ষ চিন্তা করতে পারো, এবং এটাকে অনুভূমিক অক্ষ চিন্তা করতে পারো, ঠিক আছে। এটাকে ধরলা তুমি উলম্ব অক্ষ, এন্ড এটাকে চিন্তা করলা অনুভূমিক অক্ষ, অনুভূমিক অক্ষ, ঠিক আছে। তো এখন আমাদের উপপাদ্যটা কি, এত মানে বাংলা ভাষা বলার কোনো দরকার নাই, আমি হচ্ছে সিম্পল ভাষায় বলতেছি, ঠিক আছে। তো চিন্তা করো যে দুইটা ভেক্টর কাজ করতেছে, দুইটা ভেক্টর এখানে হচ্ছে আমাদের এক্স ওয়াই, ওকে, এক্স ওয়াই, এবং দুইটা লব্ধি সাপোজ এই বরাবর কাজ করতেছে, দুইটা লব্ধি হচ্ছে আমাদের আর।
ওকে। সো এই ক্ষেত্রে লম্বাংশ অক্ষ কোন, লম্বাংশ অক্ষ উপপাদ্য আমাদের কি বলে, তোমার যে কোনো একটা অক্ষকে তুমি বেস ধরবা। ওকে, যে কোনো একটা অক্ষকে তুমি বেস ধরবা, এটা যদি তোমার থিটা হয়, ধরলাম আলফা এবং বিটার মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের, সরি এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের কত ছিল, থিটা ধরে নিলাম, থিটা। এবং এক্স অক্ষ অনুভূমিকের সাথে তোমার আলফা কোণ উৎপন্ন করছে, আলফা কোণ উৎপন্ন করছে, এবং আর এক্স এর সাথে খেয়াল করো, আর মিনস হচ্ছে লব্ধি, লব্ধি এক্স এর সাথে বিটা কোণ উৎপন্ন করছে। ওকে, বিটা কোণ উৎপন্ন করছে, তো কনফিউজ হওয়ার কিছু নাই, মানে জাস্ট কতগুলা কোণ দেখাইছি। ওকে, সো লম্বাংশ অক্ষ উপপাদ্যটা কি বলে, এটা হচ্ছে ভাই কঠিন ম্যাথ যখন দিবে এক্সামে, বা কঠিন সোজা যত ম্যাথই দেখ না কেন, এই উপপাদ্যটা যদি ইউজ করো, তাহলে দেখবা যে একদম ইজি হয়ে গেছে ম্যাথটা, তোমার জন্য একদম ইজিলি মিলাই ফেলছো। এই জন্য হচ্ছে এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো লম্বাংশ অক্ষ উপপাদ্য আমাদের কি বলে, লব্ধিগুলা মানে ভেক্টর গুলা, ঠিক আছে, মানে এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই তো অ্যাকচুয়ালি আর এর উপাংশ, তাই না? এক্স এবং ওয়াই কিন্তু অ্যাকচুয়ালি আর এর উপাংশ, এই কথাটা কিন্তু আমাদের বুঝতে হবে, কেন এক্স এবং ওয়াই লব্ধি করলে আমরা আর ভেক্টরটা পেয়ে যাব। ঠিক আছে, এক্স এবং ওয়াই ভেক্টরটা যদি আমরা লব্ধি বের করি, তাহলে কিন্তু আমরা আর ভেক্টরটা পেয়ে যাব। ঠিক আছে, এই জন্য কিন্তু এক্স এবং ওয়াই কিন্তু অ্যাকচুয়ালি আর এর একটা উপাংশ, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। ঠিক আছে, সো লম্বাংশ অক্ষ উপপাদ্য আমাদের যেটা হচ্ছে উপাংশগুলোর, আচ্ছা শুধু উপাংশ না বলে আমরা এইভাবে বলি অক্ষগুলোর সাপেক্ষে, যে কোনো একটি অক্ষের সাপেক্ষে, যে কোনো একটি অক্ষের সাপেক্ষে উপাংশগুলোর লম্বা, উপাংশগুলোর, আচ্ছা উপাংশগুলোর না লিখে যে কোনো একটি অক্ষের সাপেক্ষে আহ মানে যে কোনো একটি অক্ষের সাপেক্ষে ভেক্টর গুলোর উপাংশ লিখি। ভেক্টর গুলোর উপাংশ, ভেক্টর গুলোর উপাংশ ইকুয়ালস টু ওই অক্ষের সাপেক্ষে, সাপেক্ষে লব্ধির উপাংশ। ওকে, সো এটা লাইনটা দিয়ে অ্যাকচুয়ালি কি বুঝাইছে আমাকে একটু জিনিসটা বুঝতে হবে। সো আমি যদি এখানে অনুভূমিক অক্ষটা ধরে নেই, অনুভূমিক অক্ষটাকে আমরা যদি আহ অনুভূমিক অক্ষের সাপেক্ষে যদি আমরা এই লম্বাংশ অক্ষ উপপাদ্য অ্যাপ্লাই করতে যাই, তাহলে লেফট হ্যান্ড সাইডটা কি আমাদের বলা হয়েছে, যে কোনো একটি অক্ষের সাপেক্ষে ভেক্টর গুলোর উপাংশ। ঠিক আছে, এখানে ভেক্টর গুলো বলতে কি বুঝাইছে, এক্স এবং ওয়াই, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে লব্ধি, যেটার অ্যাকচুয়ালি লব্ধিটাই হচ্ছে আর। ওকে, সো এই অনুভূমিক অক্ষের সাপেক্ষে এক্স অক্ষের এই যে এক্স ভেক্টরটা, এটার উপাংশ কি হবে আমরা বুঝতে পারতেছি, এক্স কস আলফা, তাই না? কারণ আমরা এই যে একটু আগে দেখে আসছি ভাইরা যে আহ তোমাদের এই যে যে কোনো একটা ভেক্টর যদি চিন্তা করো এবং ওটার সাথে যদি থিটা কোণ করে একটা অ্যাক্সিস চিন্তা করো, তাহলে ওই অ্যাক্সিস বরাবর উপাংশ কি হবে, তোমার এ কস থিটা। ঠিক আছে, তো ওই ওই চিন্তা ভাবনা থেকে আমরা এখন আগাইতেছি, যেটা হচ্ছে আহ এই যে এই ক্ষেত্রে যদি অনুভূমিক অক্ষটা আমরা চিন্তা করি, অনুভূমিক অক্ষের সাপেক্ষে আমরা উপাংশ কি পাইতেছি, আহ এক্স কস আলফা। ঠিক আছে, সো এক্স কস আলফা প্লাস, জাস্ট তো এক্স না, এখানে আমাদের ওয়াই আছে, রাইট? এখানে আমাদের ওয়াইও আছে, সো ওয়াই কি হবে, ওয়াই কস, ওয়াই কস থিটা, ওয়াই কস থিটা ইকুয়ালস টু লিখতে পারবো আমরা, আর ইকুয়ালস টু কি লিখতে হবে, ওই অক্ষের সাপেক্ষে লব্ধির উপাংশ। ঠিক আছে, সো এই অনুভূমিক বরাবর লব্ধিও তো একটা ভেক্টর, রাইট? এই যে আর যে আমরা দেখতেছি, আরটাও তো আমাদের একটা ভেক্টর, রাইট? সো আরও তো একটু উপাংশ থাকতে পারে অনুভূমিক বরাবর, সো আর এর উপাংশটা কি হবে, আচ্ছা সরি এখানে একটা জিনিস ভুল লেখা হয়েছে আমাদের, ওয়াই কস থিটা প্লাস আলফা লিখতে হবে, নট জাস্ট থিটা, ওয়াই ক্রস থিটা প্লাস আলফা। কারণ কি, আহ অনুভূমিকের সাথে এটা কত কোণ করে আছে, থিটা প্লাস আলফা, এই দুইটার যোগফল না? সো ওয়াই কস থিটা প্লাস আলফা ইকুয়ালস টু কি হবে, আর কস আলফা প্লাস বিটা। ঠিক আছে, এই যে এই কোণটা হবে আর কি, তখন এই কোণটা হচ্ছে আমাদের চিন্তা করতে হবে, ওয়াই কস আলফা প্লাস বিটা। আর এই ক্ষেত্রে কি কোণ করে আছে, এই ক্ষেত্রে কোণ করে আছে হচ্ছে ভাই এই কোণটা ছিল, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি থিটা প্লাস আলফা। ওকে, সো এই ইকুয়েশনটা যে কত কাজে দিবে তোমাদের এই ভেক্টর চ্যাপ্টারের এমসিকিউ গুলা সলভ করার জন্য, ট্রিকি এমসিকিউ গুলা খুব কম সময়ে সলভ করার জন্য, এটা মানে তোমরা কল্পনা করতে পারবে না। এই এই ইকুয়েশনটা এবং এই উপপাদ্যটার যে রিয়েলাইজেশনটা, এটা হচ্ছে তোমরা একটু মাথায় রাখো, নোট করে রাখো, যে জিনিসটা যে কোনো একটা অক্ষের সাপেক্ষে তোমার ভেক্টর গুলোর উপাংশ ইকুয়ালস টু ওই অক্ষের সাপেক্ষে
লব্ধি রূপাংশ। ওকে, তো এখন আসো এই ইকুয়েশন মানে এই উপপাদ্যটা অ্যাপ্লাই করে আমরা কিভাবে ম্যাথ করব এগুলোতে আমরা দেখি। ওকে, সো আমরা এখানে দেখতে পারতেছি যে নদী নৌকার ম্যাথ গুলা তোমরা অনেকেই জানো যে দুইটা কেজে আমরা ভাগ করতে পারি নদী নৌকার ম্যাথ গুলো। নদী স্রোতের নদী ও নৌকার ম্যাথ গুলো, নদী ও নৌকা বলে না বলে নদী ও স্রোত বললে ভালো হয়, নদী ও স্রোতের ম্যাথ। ঠিক আছে, সো নদী এবং স্রোতের ম্যাথ গুলা আমরা দুইটা কেজে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল কেজ হচ্ছে যে সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া। ঠিক আছে, সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া, এটার কাইন্ড অফ একটা ম্যাথ আমি লেকচার ওয়ানে দেখাইছি, ওই ম্যাথটা একটু দেখে এসো। সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া। সো এটা কি ছিল অ্যাকচুয়ালি? সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া মিনস কি, তোমার এই যে নদী হচ্ছে কাইন্ড অফ এভাবে চিন্তা করা হয়। তো এখান থেকে মনে করো তুমি নদীটা পার হবা, সর্বনিম্ন দূরত্বে পার হইতে হইলে কি এইভাবে পার হইলে হবে, এইভাবে পার হইলে হবে, এইখান থেকে এইভাবে পার হইলে হবে। এই পার থেকে এই পারের সর্বনিম্ন দূরত্ব কোনটা ভাইয়া? এই পার থেকে ওই পারের সর্বনিম্ন দূরত্ব হচ্ছে জাস্ট একটাই তোমার। এই পার থেকে এই পারের সর্বনিম্ন দূরত্ব হচ্ছে জাস্ট একটাই, সেটা হচ্ছে তোমার লম্বা লম্বি। ঠিক আছে, সো নৌকাটাকে এমন একটা পথে যাত্রা শুরু করতে হবে। আহ শেপে যেহেতু এটা স্ট্রেট লাইন দেওয়া যাচ্ছে না। ওকে, সো সর্বনিম্ন দূরত্ব হচ্ছে এটাই, যেটা হচ্ছে তোমার লম্বালম্বি। সো এইটা করার জন্য আমাদের কোন পথে যাত্রা শুরু করতে হবে? আমাদের এই পথে যাত্রা শুরু করতে হবে না? যদি আমরা নৌকাটা এই পথে যাত্রা শুরু করে তাহলেই না, যে স্রোত তো এই বরাবর কাজ করতেছে, আমাদের স্রোত এই বরাবর কাজ করতেছে। সো নৌকাটা যদি এই পথে যাত্রা শুরু করে তাহলে স্রোতের কারণে জিনিসটা কি, স্রোত এবং নৌকার প্রকৃত বেগ দুইটা লব্ধি হয়ে তোমার এই সোজা লম্বা পথটা পাওয়া যাবে না বলতো? তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে যে এই পথটা কি। ঠিক আছে, এই পথটা কোন দিকে, মানে কত কোণ করে আছে and কত বেগে, সেটাই হচ্ছে আমাদের এই 1 নাম্বার কেস যেটা, সেটা বের করার মেইন টার্গেট। ওকে, এন্ড হচ্ছে 2 নাম্বার কেস হচ্ছে আমাদের সর্বনিম্ন সময়ে পার হওয়া। সর্বনিম্ন সময়ে পার হওয়া। সো সর্বনিম্ন সময়ে পার হওয়া মানে মিনিং মিনস কি, সর্বনিম্ন সময়ে পার হওয়ার জন্য অলওয়েজ এই পথে নৌকাটাকে পার হইতে হবে। অলওয়েজ মানে এই পার থেকে সোজা যাত্রা শুরু করতে হবে। সোজা যাত্রা শুরু করলে কি হবে, সে আস্তে আস্তে এইভাবে বাঁকবে। ওকে, স্রোতের ফলে এইভাবে বাঁকবে, এন্ড এইটাই হচ্ছে আমাদের সর্বনিম্ন সময়ে পার হওয়া। ঠিক আছে, এইটার চেয়ে সর্বনিম্ন সময়ে পার হওয়া পসিবল না। কেন পসিবল না এটা আমরা দেখাবো যখন এই কেসটা নিয়ে স্টাডি করব। আচ্ছা, তো এখন আসো আমরা 1 নাম্বার কেসটা শুরু করে দিই। সর্বনিম্ন স- এই কি বলে সময়, সরি, দূরত্বে পার হওয়া। 1 নাম্বার কেস হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার। সো সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার হওয়ার জন্য আমাদের এইরকম একটা জিনিস লাগবে, এই বরাবর। সো আমাদের হচ্ছে এই বরাবর হচ্ছে আমাদের পার হতে হবে। পার হওয়ার জন্য আমাদের এই বরাবর যাত্রা শুরু করতে হবে। সো এইটা কিন্তু অ্যাকচুয়ালি লব্ধি, কারণ হচ্ছে তোমার স্রোত যদি এই বরাবর কাজ করে, স্রোতের বেগকে যদি আমরা ইউ ধরি, এন্ড হচ্ছে নৌকার প্রকৃত বেগকে যদি আমরা ভি ধরি, তাহলে কিন্তু নদীটা আলটিমেটলি ডাব্লিউ পথে পারাপার হবে। ওকে, সর্বনিম্ন দূরত্ব কথাটা রাখি, দূরত্ব কথাটা যেন দেখা যায়। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমরা এটা কিন্তু অ্যাকচুয়ালি 90 ডিগ্রি। ওকে, মানে আহ মানে খারাপ ভাবে পার হইতে হবে এক পার থেকে আরেক পারে, তাহলে এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে, সো 90 ডিগ্রি হইলে আমাদের ইউ এবং ভি এই দুইটার মধ্যবর্তী কোণ আমরা যদি ধরে নিই, যে ভাইয়া এটা দুইটার মধ্যবর্তী কোণ যদি আমরা ধরে নিই থিটা। ঠিক আছে, এই দুইটার মধ্যবর্তী কোণ আমরা থিটা ধরে নিতে পারি। এন্ড আচ্ছা, থিটাটা ওই পাশে না লিখে এইভাবে লিখি, এই কোনটাই কালার দিয়ে দিই, দেন থিটা, তাহলে বুঝতে সুবিধা হবে। এন্ড আমরা আহ, এই এই কোণটা আমরা ধরে নিই আলফা। ঠিক আছে, লব্ধির সাথে এই যে ভি এর মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে আলফা, সেটা আমরা ধরে নিই। ঠিক আছে, আচ্ছা, এখন আসি আমরা মানে কি করতে পারি এখানে, যদি আমরা মানে
থিটা এবং ভি এগুলো আমরা কিভাবে মানে বের করতে পারবো। ঠিক আছে, সো আমরা হচ্ছে লেকচার ওয়ানে দেখাইছিলাম যে এই টাইপের একটা ম্যাথ দেখাইছিলাম, যেটা হচ্ছে গিয়ে তোমরা দেখে আসতে পারো। তো এখানে হচ্ছে একটা প্রসেসটা লেংদি হয়ে গেছে। ঠিক আছে, এমসিকিউ তে যখন এই ম্যাথ গুলা দিবে বা ভার্সিটি যখন 3 মিনিটে একটা অঙ্ক করা লাগবে, তখন কিন্তু এরকম বড় প্রসেস চিন্তা ভাবনা করতে গিয়ে মানে করতে পারবা অনেকেই, যারা অনেক প্র্যাকটিস করবা করতে পারবা, কিন্তু টাইম ওয়েস্ট হবে। ঠিক আছে, আলটিমেটলি টাইম ওয়েস্ট হবে। সুতরাং কম সময়ে করা যাবে এমন হচ্ছে কিছু সূত্র বা শর্টকাট আমরা আমাদের বের করে ফেলতে হবে। এন্ড ওই শর্টকাট গুলা বের করার মধ্যে দিয়ে আমরা অনেক বেসিক শিখতে পারবো। ওই বেসিক গুলা দিয়ে কি হবে, যখন কিছু ট্রিকি কোশ্চেন দিবে, ওই ট্রিকি কোশ্চেন গুলো আমরা ক্যাচ করে ফেলতে পারবো ইজিলি। ঠিক আছে, সো এইখানে যদি আমরা লম্বাংশ অক্ষ উপপাদ্য অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাবো বলতো? ভেক্টর গুলার ভেক্টর গুলার যে কোনো একটা অক্ষের সাপেক্ষে তোমার আর কি বলে উপাংশ। ঠিক আছে, আমরা যদি এই অক্ষটাকেই ধরে নিই, অন্য একটা কালি দিয়ে দেখাই, এই অক্ষটাকে যদি আমরা ধরে নিই, এই অক্ষের সাপেক্ষে যদি আমরা করি যেটা অনুভূমিক, অনুভূমিকের সাপেক্ষে যদি আমরা বের করতে চাই, অনুভূমিক সাপেক্ষে বলতো ওই ভেক্টর গুলার উপাংশ কত? ইউ কস 0 ডিগ্রি হবে, কারণ ইউ ওই বরাবরই কাজ করতেছে, সুতরাং 0 ডিগ্রি আছে। ইউ কস 0 ডিগ্রি প্লাস ভি কস থিটা, ভি কস থিটা ইকস টু ডাব্লিউ কস 90 ডিগ্রি হবে। কিন্তু এই যে লব্ধি যেটা ইকস টু হবে হচ্ছে তোমার লব্ধিটা, লব্ধিটা কত কোণ করে আছে? 90 ডিগ্রি, ডাব্লিউ কস 90 ডিগ্রি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউ কস 0 ডিগ্রি সমান সমান ইউ, ইউ প্লাস ভি কস থিটা ইকস টু হচ্ছে আমাদের 0। ওকে, সো কস থিটা কি হবে অ্যাকচুয়ালি, দেখো ইজিলি আমরা এখন বের করে ফেলতে পারতেছি। কস থিটা ইকস টু কি হচ্ছে? মাইনাস ইউ বাই ভি। ওকে, তার মানে থিটা কি? থিটা ইকস টু কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। কস কিন্তু আমরা এখান থেকে কিন্তু থিটা আমরা একটা ইকুয়েশন দিয়ে কাইন্ড অফ বের করে ফেলতে পারতেছি। আমাদের যদি ইউ এবং ভি দুইটা যদি আমার কাছে জানা থাকে, স্রোতের বেগ কত এবং তোমার হচ্ছে গিয়ে নৌকার প্রকৃত বেগ কত, এই দুইটা যদি আমাদের জানা থাকে, তাহলে কিন্তু আমরা থিটা বের করে ফেলতে পারতেছি। আর যদি নৌকার মনে করো ভি জানা নেই, আমাদের নৌকার প্রকৃত বেগও জানা নেই, তাহলে কি আরো ইজি, চলো আমরা বের করে ফেলি। কিভাবে? আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos থিটা, নাকি আর তো কিছু না? 2uv cos থিটা। এখান থেকে একটা জিনিস আমাদের আগের ইকুয়েশন থেকে জানতে হবে, আচ্ছা এটা একটু আমি বক্স করে দিই, কারণ এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। 2uv cos থিটা যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাব্লিউ ইকুয়ালস টু, এই যে আমরা এখানে দেখি ভি cos থিটা, এখানে কি ভি cos থিটা, ভি cos থিটা আমরা যদি সাইড চেঞ্জ করি, ভি cos থিটা ইকুয়ালস টু কিন্তু মাইনাস ইউ। এই লাইন থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, ভি cos থিটা ইকুয়ালস টু মাইনাস ইউ। ওকে, সো এই ক্ষেত্রে ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যায়, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এখানে ভি কস থিটার জায়গায় যদি মাইনাস ইউ লিখি, মাইনাস 2u স্কোয়ার, দ্যাট মিনস রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সুতরাং ডাব্লিউ ইকুয়ালস টু কি পাইতেছি অ্যাকচুয়ালি আমরা বলতো? ডাব্লিউ ইকুয়ালস টু কিন্তু আমরা পাচ্ছি রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এন্ড হচ্ছে আমাদের থিটা কি ছিল? থিটা কি ছিল? থিটা ছিল হচ্ছে আমাদের কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ঠিক আছে, সো লব্ধি কত এন্ড হচ্ছে পূর্ববর্তী কোণ কত ছিল, এইগুলো কিন্তু আমরা ইজিলি এখান থেকে বের করে ফেলতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমাদের নদী পার হইতে, যেমন সর্বনিম্ন দূরত্বে, উপরে একটু যাই, সর্বনিম্ন দূরত্বে এই যে আমাদের এখানে যেটা ছিল, এই যে পারাপার হইতে কত সময় লাগবে, এই পার থেকে এই পারে পারাপার হইতে কত সময় লাগবে, সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে সেটা আমরা কিভাবে বের করব? পারাপার হইতে হলে কত সময় লাগবে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে হচ্ছে আমরা এইভাবে করব। দুঃখিত, একটু সময় নষ্ট হচ্ছে। তোমার যদি নদীটা এখানে আরেকবার ছবিটা আঁকি, তোমার এখান থেকে যদি এভাবে পারাপার হতে হয়, এটা এই বরাবর ইউ, এ বরাবর ভি, এ বরাবর ডাব্লিউ, এটা হচ্ছে আমাদের থিটা ছিল, এটা ছিল 90 ডিগ্রি। ওকে, সো যদি এই সোজাসুজি পার হওয়ার ক্ষেত্রে টাইম মেজার করি, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স, মানে ডিস্টেন্স মিনস নদীর প্রস্থ ডি। ওকে, সো ডি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বেগ বের করতে হবে। বেগ মিনস ডি কোন বরাবর গেছে একটা আমাদের একটু চিন্তা করতে হবে। ওকে, ডি কিন্তু আমাদের প্রস্থ দিয়ে দিচ্ছে, আমরা কোন বেগ দিব এখানে, কি লব্ধি বেগ দিব ডাব্লিউ, নাকি অন্য কোনো উপাংশ দিব, এটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে। এই কথাটা ভাই একটু ইম্পর্টেন্ট, ভাই একটু মনোযোগ দাও এই ক্ষেত্রে। যতটা সিম্পল মনে হচ্ছে অতটা সিম্পল না। ওকে, কেন সিম্পল না এটা আমি একটু পরে পরে যখন আর এক দুইটা ম্যাথ করাবো তখনই তোমরা বুঝে যাবে যে কেন এই কথাটা এত সিম্পল না। ডি ডিভাইডেড বাই বেগ কোনটা দিব? বেগ এই ক্ষেত্রে ডাব্লিউ দেওয়া লাগবে। কেন ডাব্লিউ দেওয়া লাগবে? কারণ
এই আমরা যেই বরাবর ডিস্টেন্সটা নিছি, ওকে, যেই বরাবর ডিস্টেন্সটা নিছি এই যে ডি, সেই বরাবর ডাব্লিউ কত, সেই বরাবর কোন বেগটা কাজ করতেছে, মানে লব্ধির কোন উপাংশটা কাজ করতেছে, সেই বরাবর কিন্তু লব্ধি পুরাটাই কাজ করতেছে। ঠিক আছে, এটা কিন্তু ভাই একটু মনে মাথায় রাখতে হবে। এই বরাবর বেগ কত কোনটা, লব্ধির কোন উপাংশটা কাজ করতেছে, লব্ধি পুরাটাই কাজ করতেছে, তার মানে ডাব্লিউ কস 0 ডিগ্রি। মানে এই ক্ষেত্রে ডাব্লিউ আমরা উপরে কি পাইছিলাম, ডাব্লিউ দেখো আমরা উপরে কি পাইছিলাম, ডাব্লিউ ইকুয়ালস টু, ডাব্লিউ ইকুয়ালস টু কি ছিল, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার। তার মানে কি লিখতে পারি, ডাব্লিউ কস 0 ডিগ্রি মিনস ডাব্লিউ ইকুয়ালস টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, এখন যদি আমরা কি বলে, এখন যদি আমাদের কাছে এরকম একটা ডিস্টেন্স দেওয়া দিত, আমরা একটা ম্যাথ করে ফেলি। ঠিক আছে, যে একটা ম্যাথ খুঁজে বের করি তোমাদের জন্য। আচ্ছা, তো নদীতে এমন একটা ম্যাথ দিল তোমাদের, নদীতে 1 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত প্রবাহিত হচ্ছে। 1 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত প্রবাহিত হচ্ছে। এরপর বলছে একজন মাঝি 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণ না, স্রোতের সাথে 30 ডিগ্রি কোণ করে, একজন মাঝি স্রোতের সাথে 30 ডিগ্রি কোণ করে নৌকা চালনা করে। নদীটির প্রস্থ 0.5 কিলোমিটার হলে অন্য পারে পৌঁছাতে কত সময় লাগবে? কত সময় লাগবে? এটা কিন্তু ভাইয়া আমাদের এই টাইপের ম্যাথ না, এটা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু উপরে যে ম্যাথটা করাইছি সেটা কিন্তু কি বলবো, যে ওই সর্বনিম্ন দূরত্বে পার হওয়ার ম্যাথ, এটা কিন্তু ওই টাইপের ম্যাথ না। এটা কোন টাইপের ম্যাথ এটা কিন্তু আমি বুঝাচ্ছি এখন। পৌঁছাতে কত সময় লাগবে, এটা কিন্তু ভাই আমি এখানে একটা যে কথা বলছি, এই কথাটার উপর বেস করে এই ম্যাথটা দেওয়া হয়েছে, যে টি ইকুয়ালস টু ডাব্লিউ ডি ডিভাইডেড বাই ডাব্লিউ কস থিটা। এই এই জিনিসটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডাব্লিউ কস 0 ডিগ্রি, এখানে কস 0 ডিগ্রি কি অ্যাকচুয়ালি, আমাকে একটু জিনিসটা বুঝতে হবে। ডি এবং ডাব্লিউ এই দুইটার মধ্যবর্তী কোণ, 0 ডিগ্রিটা কি, এটা একবার একটু রিভিউ দিয়ে আসি। 0 ডিগ্রিটা হচ্ছে ডি এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ। তোমাদেরকে যদি এরকম একটা ডিস্টেন্স দিয়ে দিত, যেমন সাপোজ চিন্তা করো, ডি সাপোজ এভাবে বললো, ওকে, ডি হচ্ছে তোমাকে প্রস্থ দিয়ে দিছে, ডি হচ্ছে তোমাকে প্রস্থ দিয়ে দিছে যেটা হচ্ছে লম্বা লম্বি, ওকে, কিন্তু ডাব্লিউটা হচ্ছে তোমার এই বরাবর, খেয়াল করো, ডাব্লিউটা হচ্ছে তোমার পুরাপুরি লম্বা লম্বি না, এখানে যেমন লম্বা লম্বি এরকম লম্বা লম্বি না, এখানে যেমন লম্বা লম্বি এরকম লম্বা লম্বি না, তোমার ডাব্লিউটা হচ্ছে এরকম একটু বাঁকা, এখানে মনে করো থিটা কোণ করে আছে। ওকে, সো এই ক্ষেত্রে কিন্তু তোমার এই যে ডি টি ইকোয়াস টু ডি বাই ডাব্লিউ এটা লিখলে কিন্তু হবে না, তখন কিন্তু ডাব্লিউ কস থিটা এটা লেখা লাগবে। ওকে ভাই, এটা কিন্তু অনেকেই বুঝো না তোমরা, অনেকেই মানে জানো না তোমরা, এটা হচ্ছে এখন নতুন জানলা, এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে এই ম্যাথটা যদি করতে যাই তাহলে কি হয়, কি হয়ে আসবে আমাদের বলো তো। নদীতে আহ 60 ডিগ্রি কোণ করে নদীতে 1 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত প্রবাহিত হচ্ছে, একজন মাঝি 30 ডিগ্রি কোণ করে, নট 60 ডিগ্রি, 30 ডিগ্রি কোণ করে তোমার নৌকা চালনা করে। ওকে, সো এই বরাবর হচ্ছে আমাদের স্রোত চলতেছিল, যেটা ছিল হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত চলতেছিল, এন্ড একজন মাঝি স্রোতের সাথে হচ্ছে তোমার 30 ডিগ্রি কোণ করে নৌকা চালনা করে। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি নৌকার প্রকৃত বেগ, লব্ধি কিন্তু এখন আমরা জানি না। ওকে, লব্ধি কিন্তু আমরা এখনো জানি না, এন্ড হচ্ছে তোমার এই এই বেগটাও দিয়ে দেয়নি, এই যে ভি, এই বেগ ভি বেগটাও কিন্তু আমাদের দিয়ে দেয়নি, এন্ড হচ্ছে না দিয়ে তোমাকে বলে দিছে যে নদীটির প্রস্থ হচ্ছে 0.5 কিলোমিটার, 0.5 কিলোমিটার। সো আমাকে বলো ভাইয়া, এই ক্ষেত্রে কি তোমার এই লব্ধি যেটা এটা কি লম্বালম্বি হবে? সেটা কিন্তু কখনোই লম্বালম্বি হবে না। ভি
প্রস্থটা হচ্ছে তোমার এই 0.5 কিলোমিটার। এই ক্ষেত্রে যদি আমরা এই যে ভি এবং 1 কিলোমিটার এটা যদি লব্ধি বের করো, লব্ধিটা যাবে হচ্ছে যে এরকম কোন একটা ডিরেকশন দিয়ে, রাইট? এরকম কোন একটা ডিরেকশন দিয়ে যাবে, সেটা কিন্তু কখনোই তোমার লম্বালম্বি হবে না। এই যে এই ডিরেকশনটা যে দিয়ে দিছে এইভাবে, এটার সাথে কিন্তু তোমার লম্বালম্বি হবে না। এটা কিন্তু ভাই আমাদের বুঝতে হবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের লব্ধিটা, আচ্ছা এখানে যদি আমরা ভিটা না দিয়ে দিই তাহলে কিন্তু আমরা বের করতে পারবো না। ভিটা কি দেওয়া ছিল প্রশ্নে? হ্যাঁ, ভিটা অ্যাকচুয়ালি দেওয়া ছিল স্রোতের সাথে, তো হচ্ছে লিখতে ভুল করছি। স্রোতের সাথে 30 ডিগ্রি কোণ করে 3 কিলোমিটার পার আওয়ার তার বেগটা দেওয়া ছিল অ্যাকচুয়ালি। 3 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালনা করে, তার মানে ভি যেটা এটাও কিন্তু দেওয়া ছিল 3 কিলোমিটার পার আওয়ার। তো এই ক্ষেত্রে আমাকে, মানে তোমরা কি কেউ করতে পারবা যে ভাইয়া এই ক্ষেত্রে পার হতে কত সময় লাগবে? ঠিক আছে, তো এটা পার হতে কত সময় লাগবে এটা হচ্ছে তোমরা একটা প্রসেসে করতে পারো, ঠিক আছে? একটা প্রসেসে করতে পারো যে এই ক্ষেত্রে ডাব্লিউ বের করবা। ডাব্লিউ ইকুয়ালস টু কি? ডাব্লিউ ইকুয়ালস টু √ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 UV কস আলফা যেটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, এটা ডাব্লিউ বের করতে পারবা ওটা দিয়ে। দেন মনে করো আবার এই কোণটা বের করতে পারবা চাইলে, ঠিক আছে? আমরা কি বলছিলাম, টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ডাব্লিউ কস থিটা, যেটা হচ্ছে থিটা হচ্ছে অ্যাকচুয়ালি ডি এবং ডাব্লিউর মধ্যবর্তী কোণ। সো এটা যদি ডি হয় তাহলে ডি এবং ডাব্লিউর মধ্যবর্তী কোণ হবে হচ্ছে তোমার এই যে, এটা যদি ডি হয় অ্যাকচুয়ালি এই বরাবর আঁকি, এটা যদি ডি হয়, আচ্ছা না অন্য একটা কালি দিয়ে আঁকি তাহলে তোমাদের জন্য বেটার হয়। দেখো, এটা যদি ডি হয়, ডি তো লম্বালম্বি, নদীর প্রস্থ বলছে তাই না, এক পার থেকে আরেক পার বুঝাইছে। সো এটা যদি তোমাদের ডি হয় তাহলে ডি এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ কত? থিটা হবে, রাইট? সো থিটা তো এইটা হবে অ্যাকচুয়ালি। সো এই থিটাটা বের করার জন্য তোমার এখান থেকে কি, এই যে 30 ডিগ্রি জানো, তার মানে এতটুকু হচ্ছে তোমার 60 ডিগ্রি। আবার ডাব্লিউর সাথে কত কোণ? ডাব্লিউর সাথে হচ্ছে তোমার এই যে আলফা, ঠিক আছে? এই আলফাটা তোমার আবার বের করতে হবে, আলফা বা থিটা যেটাই বলো, এটা হচ্ছে আবার তোমার বের করতে হবে। ট্যান আলফা সমান সমান ওই সূত্র দিয়ে, ট্যান আলফা সমান সমান আহ এই যে এদিকে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ভি প্লাস ইউ কস এই তো, এই ভাই কত অনেক বড় হয়ে যাবে তাই না? এরপর তুমি ওখান থেকে আবার 60 যোগ করে এটা। সো এইগুলা করার চেয়ে ভাইয়া চলো ডিরেক্ট তোমাকে যেটা বলছি লম্বাংশ অক্ষ উপপাদ্য, ওটা অ্যাপ্লাই করি। ওটা অ্যাপ্লাই কিভাবে করব, চল তো ভাই একটু দেখি। এই সাদা ইয়াগুলো একটু মুছে ফেলি, চিত্রটা আবার একটা আঁকি সুন্দর করে। আচ্ছা, সো এই ক্ষেত্রে এরকম ছিল, রাইট? সো এটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি থাকুক, কাজেই রাখছি এটা। সো এই ডাব্লিউ কস থিটা এটা হচ্ছে আমরা কিভাবে বের করব তাই না? পার হতে সময় এই যে টি, সো ডাব্লিউ কস থিটা যেটা আমরা জানি, থিটা হচ্ছে তোমার এইটা অ্যাকচুয়ালি তাই না? থিটা হচ্ছে তোমার এইটা। সো আমরা দেখতেছি এই যে এইখানে যে লম্ব অক্ষটা আছে আমাদের, এই অক্ষের সাপেক্ষে কোনটা আমাদের জানা লাগবে, ঠিক আছে? সো ডাব্লিউ কস থিটা হচ্ছে আমরা জানি, আমরা এই যে লম্বাংশ অক্ষ উপপাদ্যটা চলো আরেকবার দেখে আসি তাহলে ক্লিয়ার হবে। লম্বাংশ অক্ষ উপপাদ্যটা কি ছিল? যেটা হচ্ছে যে কোনো একটা অক্ষের সাপেক্ষে ভেক্টরগুলোর উপাংশ, যে কোনো একটা অক্ষের সাপেক্ষে ভেক্টরগুলোর উপাংশ ইকুয়ালস টু ওই অক্ষের সাপেক্ষে লব্ধির উপাংশ, ঠিক আছে? তার মানে কি, যে আর যেটা ছিল আমাদের, আর যদি এই কোণ এই অক্ষের সাপেক্ষে তোমার আলফা বিটা, আলফা প্লাস বিটা কোণ করে থাকে তাহলে আর ক্রস আলফা প্লাস বিটা ইকুয়ালস টু এক্স কস আলফা প্লাস ওয়াই প্লাস কস থিটা প্লাস আলফা। ওকে, সো এই ক্ষেত্রে কিন্তু আমরা এই ইকুয়েশনটাই আমরা এই ম্যাথটা অ্যাপ্লাই করতে পারি, নিচের ম্যাথটার ক্ষেত্রে কিন্তু আমরা এই ইকুয়েশনটাই অ্যাপ্লাই করতে পারি। কিভাবে অ্যাপ্লাই করব, চলো অ্যাপ্লাই করি। এই ক্ষেত্রে কি, তোমার ডাব্লিউ, সো দেখতে পাচ্ছ আমরা যদি এই অক্ষরটা এই ক্ষেত্রে চিন্তা করি, এই অক্ষরটা যদি আমরা বেসিক বেসিস ধরে নিই তাহলে কি আসে এক্ষেত্রে বলো তো আমাদের? ডাব্লিউ কস থিটা, ডাব্লিউ কস থিটা কিন্তু আসে কেন? ডাব্লিউ হচ্ছে এই অক্ষের সাথে সাপোজ আমরা ধরে নিছি থিটা কোণ করে আছে, ঠিক আছে? ডাব্লিউ কস থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি, এই এই ভেক্টর দুইটা, এই যে এটা ভি এবং এটা হচ্ছে আমাদের ইউ। ওকে, সো ইউ কত কোণ করে আছে? ইউ কিন্তু এই যে আমাদের 90 ডিগ্রি কোণ করে আছে, অন্য একটা কালি নেই, লাল কালি দেই। ইউ কিন্তু আমাদের এই যে 90 ডিগ্রি কোণ করে আছে, রাইট? এন্ড হচ্ছে ভি হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ করে আছে, ভি কিন্তু এই যে এই কোণটা করে আছে, সেটা যেটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তার মানে ডাব্লিউ কস থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা, ইউ হচ্ছে ইউ কস 90 ডিগ্রি প্লাস ভি কস 60 ডিগ্রি, রাইট? এটাই তো আমাদের, তাই না? সো ইউ কস 90 ডিগ্রি এই পার্টটা জিরো হয়ে যাবে, এন্ড থাকবে হচ্ছে তোমার ভি কস 60 ডিগ্রি, এই পার্টটুকু শুধুমাত্র থাকবে। তার মানে কি,
এটা হচ্ছে আমাদের জাস্ট একটা উপপাদ্য অ্যাপ্লাই করছি। দেখো এই ক্ষেত্রে কয়টা স্টেপ থেকে বেঁচে গেছো তোমরা। এই ক্ষেত্রে হচ্ছে যে ডাব্লিউ সমান সমান বের করতে হইতো, এই সূত্র এই পার্ট ধরে যদি করতে তুমি ডাব্লিউ বের করতে হইতো, দেন হচ্ছে তোমার টেন আলফা বের করতে হইতো, দেন আবার এই যে আলফা বের করে আলফার সাথে আবার তোমার 60 ডিগ্রি যোগ করে দেন এই থিটা ইকুয়ালস টু আলফা প্লাস 60, এইটা হচ্ছে তোমার এই যে এইখানে বসানো লাগতো। এরপর হচ্ছে তোমার ডাব্লিউ কস 60 তোমার হচ্ছে কি বের হতো, তিনটা স্টেপ। আর এই ক্ষেত্রে কয়টা স্টেপে মিলছে, এই ক্ষেত্রে দেখো জাস্ট লম্বাংশ উপপাদ্য এক স্টেপে 3 স্টেপ মিলে গেছে। ঠিক আছে, এই জন্য হচ্ছে তোমাদের এই এই জিনিসটা শিখাইছি আমি। কেন শিখাইছি, কারণ এই ম্যাথটা তোমার এমসিকিউ তে দিতে পারে। ঠিক আছে, কারণ কি একটা স্টেপে মিলে যেতেছে ভাইয়া, তোমার এমসিকিউ তে এটা দিতেই পারে টিচাররা, কারণ টিচার লম্বাংশ উপপাদ্য জানে। ওকে, সো তোমার যদি এমসিকিউ তে দিবে, যারা ভালো স্টুডেন্ট, যারা হচ্ছে এই ইয়াটা পারে, লম্বাংশ উপপাদ্য পারে, ওরা কি এটা অ্যান্সার করতে পারবে। যারা খারাপ, যারা একটু মানে কম প্র্যাকটিস, খারাপ স্টুডেন্ট বলবো না, যারা হচ্ছে এই নিয়মটা জানো না বা প্র্যাকটিস করো নাই, তারা কিন্তু এইভাবে করতে যাবা, অনেক টাইম ধরে মিলাবা, নাইলে মিলাইতে পারবো না। ওকে, সো এটা কিন্তু লস। ওকে, সুতরাং যত বেশি এই নিয়মে প্র্যাকটিস করবা তত কিন্তু পেরে যাবা। সো ডাব্লিউ কস থিটা সমান সমান তুমি পেয়ে যাইতেছো ভি কস 60 ডিগ্রি। ঠিক আছে, ভি এর মান তুমি জানো, ভি এর মান হচ্ছে 3। ঠিক আছে, তাহলে টি সমান সমান কি, ডি ডিভাইডেড বাই ভি কস 60 ডিগ্রি। ওকে, সো ডি এর মান জানো, ডি হচ্ছে 0.5 কিলোমিটার, অ্যান্ড হচ্ছে এদিকে হচ্ছে 3 × ½ ঠিক আছে, তোমার অ্যান্সার হয়ে গেছে 0.5 ডিভাইডেড বাই 1.5, যেটা তুমি যদি ক্যালকুলেটর দিয়ে করো তাহলে আসতেছে কত, 0.33 আসবে মোস্ট প্রবাবলি, 0.33, যেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি 0.33 আওয়ার আসবে, কারণ কিলোমিটার পার আওয়ার ছিল, যেটা হচ্ছে তোমার প্রায় 20 মিনিট তুমি যদি বের করো। ওকে, সো 4টা স্টেপের ম্যাথ তোমার 2টা স্টেপে হয়ে গেছে। সো এই জন্যই কিন্তু এই লম্বাংশ উপপাদ্য এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট উপাংশের ম্যাথ গুলার ক্ষেত্রে। ওকে, সো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো কমেন্টে বলো, আমি হচ্ছে ওইখানে অ্যান্সার দিব তোমাদের। যদি কোনো প্রবলেম থাকে, এই ম্যাথটা আসলে অনেক ট্রিকি ছিল, দেখলে হয়তো বা অনেক ইজি মনে হতে পারে। তোমরা যদি এই ইয়াটা কি বলে 1 নাম্বার স্টেপটা ভালো করে বুঝো, 1 নাম্বার স্টেপ কোনটার পর কোনটা আসছে, এন্ড হচ্ছে এই ক্ষেত্রে কেন আমি এই যে টি ইকুয়ালস টু ডি বাই ডাব্লিউ লিখছি, এটা যদি ভালো করে বুঝতে পারো, দেন তুমি হচ্ছে এটা করতে পারবা, এই ম্যাথটা ভালো করে বুঝে যাবা। ওকে, এন্ড এই ম্যাথে তুমি কিছু দেখতে পারতেছো, এই যে থিটার ডিরেক্ট সূত্র দেখাইতেছি, ডাব্লিউ ডিরেক্ট সূত্র দেখাইতেছি, তুমি আবার টি এর দেখো ডিরেক্ট সূত্র আছে, টি ইকুয়ালস টু কত, ডি ডিভাইডেড বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, যেটা হচ্ছে তোমার সর্বনিম্ন দূরত্বে পার হওয়ার ক্ষেত্রে। ওকে, এই সূত্রগুলা তোমার ডিরেক্ট এমসিকিউ তে তুমি অ্যাপ্লাই করে দিলেই তোমার মিলে যাবে। আর যদি ওইভাবে আবার ম্যাথ করতে যাও, তোমার টাইম ওয়েস্ট হবে। ওকে, তো কিছু জিনিস মুখস্থ করতে হবে। ঠিক আছে, এইসব জিনিসগুলো যদি মুখস্থ করো, মুখস্থ করা ম্যান্ডেটরি না। ঠিক আছে, মুখস্থ না করো তুমি করতে পারবা বুঝে শুনে, বাট মুখস্থ যদি করো তোমার অনেক টাইম হচ্ছে তোমার বেঁচে যাবে কিন্তু ভাই। ঠিক আছে, তো এখন আসো আমরা 2 নাম্বার স্টেপে যাই, 2 নাম্বার টাইপটাতে যাই। 2 নাম্বার টাইপটা হচ্ছে তোমার সর্বনিম্ন সময়ে পার হওয়া। ঠিক আছে, সর্বনিম্ন সময়ে পার হওয়া। তো সর্বনিম্ন সময় কিভাবে পার হবো আমরা একটু আগে বলে আসছি। সর্বনিম্ন সময় যদি পার হইতে হয়, আমাদেরকে লম্বালম্বি যাত্রা শুরু করতে হবে। লম্বালম্বি মিস তোমার হচ্ছে এই ক্ষেত্রে স্রোত হচ্ছে ইউ, স্রোত হচ্ছে তোমার ইউ, এই বরাবর কি হইতেছে, স্রোত হচ্ছে ইউ, হ্যাঁ স্রোতের সাথে হচ্ছে তোমার 90 ডিগ্রি কোণ করে হচ্ছে তোমার যাইতেছে। স্রোতের সাথে হচ্ছে তোমার 90 ডিগ্রি কোণ করে হচ্ছে তোমার যাত্রা শুরু করতে হবে, যেটা হচ্ছে ভি। স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ করে তোমার যাত্রা শুরু করতে হবে, দেন লব্ধিটা মনে করো এই বরাবর যাবে, সেটা হচ্ছে তোমার ডাব্লিউ। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের যে ম্যাথটা আছে, এই ক্ষেত্রে আমাদের যে ম্যাথটা এটা, সেগুলো আমরা কিভাবে বের করব, এই যে ডাব্লিউর ভ্যালু কিভাবে বের করব, এবারে এটা মনে করো থিটা, এটা কিভাবে বের করবো ভাই, এটা একদম ইজি। ঠিক আছে, এটা একদম ইজি। এটা তুমি যদি ডাব্লিউ করো, ডাব্লিউ ইকুয়ালস টু কি আসবে, √ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। এই ক্ষেত্রে লম্বাংশ উপপাদ্য না করলে হবে, কারণ এটা অনেক ইজি। তোমরা জানো দুইটা ভেক্টর যদি পরস্পর 90 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে এটা লব্ধি কি হবে, √ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। আগেরটা কি ছিল, √ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটা হয়ে গেছে √ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। অ্যান্ড এই থিটা কি, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স, তুমি জানো না এই দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, মানে লব্ধি কোণটা যেটা হবে, এই লম্ব বরাবর যেটা আছে ভি, আর ভূমি বরাবর যেটা আছে ইউ। ঠিক আছে, তো এই দুইটা আর এইভাবে দেখানোর কিছু নেই। এখন আসো দূরত্ব, এই যে আসো দূরত্ব, এই যে ডি ইকুয়ালস, এই কি বলে, টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ডাব্লিউ কস থিটা, ওইটার বিষয়টা কি। তো এই ক্ষেত্রে যদি তোমারে বোঝার চেষ্টা করো, এই ক্ষেত্রে যদি তোমাকে আহ নদীর প্রস্থ দিয়ে দেয়, ওকে, নদীর প্রস্থ দিয়ে দেয় ডি, ঠিক আছে, নদীর প্রস্থ দিয়ে দেয় ডি, সো পার হইতে কত সময় লাগবে, টি ইকুয়ালস টু কি হবে, ডি ডিভাইডেড বাই ডাব্লিউ কস থিটা, থিটা না তো আচ্ছা, মানে ডি যদি এইটা হয়, একটু বুঝে নি,
ডি যদি লম্বালম্বি এইটা হয়, ডি এইটা আর এইটা কিন্তু সেম কথাই, ঠিক আছে? এইটা এইটা বলো আর এইটা বলো, সবই কিন্তু ডি, এটাও ডি, এটাও ডি, এটাও ডি। ওকে, এটাও ডি। সো ডি এর মধ্যবর্তী কোণ কত? আলটিমেটলি এই যে ডি আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ কিন্তু আলটিমেটলি থিটাই। ওকে, থিটা না, সরি, এই যে কি বলবো, মানে এইটা আর কি, 90 - থিটা অ্যাকচুয়ালি। 90 - থিটা। আচ্ছা, সো ডাব্লিউ কস 90 - থিটা বা যেটাই বলো। আচ্ছা, এটা 90 - থিটা না বলে তোমাদেরকে এটাকে অন্য একটা কোণ দিয়ে দেখে, তো মাইনাস টেনাস দরকার নেই, এটাকে আলফা বলি। ওকে, কারণ এই 90 - আলটিমেটলি আমাদের কোনো লাভ নাই। ওকে, সো 90 - থিটা। সো এখন আসলে এটা আমরা কিভাবে বের করবো? সেম উপায়, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে ভাইয়া, আর কিছু করার নাই। তো এই যে উলম্ব উপাংশ বরাবর এই যে ডাব্লিউ কজ আলফা কি হবে? ডাব্লিউ কজ আলফা ইকুয়ালস টু কি হবে? ভি কজ 0 ডিগ্রি। কারণ কি, এই যে ভি ভি বেগটা এই বরাবর কাজ করতেছে না, ডি বরাবরই তো কাজ করতেছে, এইটাকে আমরা অক্ষ ধরে নিচ্ছি, এইটাকে আমরা অক্ষ ধরে নিচ্ছি না। সো এই ভিটা যদি আমরা ভি কস 0 ডিগ্রি ধরি প্লাস ইউ কস 90 ডিগ্রি, তার মানে কি আসতেছে আলটিমেটলি? ডাব্লিউ কস আলফা এটা অ্যাকচুয়ালি আসতেছে ভি এর সমান। এটা কিন্তু আসতেছে ভি এর সমান, এটা কিন্তু আসতেছে আমাদের অ্যাকচুয়ালি ভি এর সমান। ওকে, রেকর্ডিং একটু প্রবলেম হয়েছিল, এই জন্য একটু মাঝে থেমে গেছিলাম। একটু দেখো না, আচ্ছা, যেটা হলো ভি এর সমান, তার মানে টি অ্যাকচুয়ালি কি আসতেছে? টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি আসতেছে, কিন্তু আমাদের টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি। তার মানে কি, তোমরা এখানে বুঝে গেছো যে ডি কিভাবে বের করতে হবে। এখন আসো আমরা একটা আরেকটা স্পেশাল ম্যাথ করি, এই যে লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে, এরকম একটা স্পেশাল ম্যাথ করি। আহ আমি নিজেই বানাই, চলো ম্যাথটা। এরকম ম্যাথ হচ্ছে আমি মোস্ট প্রবাবলি কোথায় দেখছিলাম, আহ কোন একটা জায়গায় অ্যাডমিশন দিতে গিয়ে দেখছিলাম, এই ম্যাথটা মনে নাই। এটা অনেকে আর কি পারে নাই, যে জিনিসটা অ্যাডমিশন থেকে বের হয়ে গিয়ে মিলাইছিলাম, কিন্তু অনেকেই পারে নাই। আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না কোথায় আছে, কিন্তু আমার আমার আমি নিজে অ্যাডমিশনে হচ্ছে এই ম্যাথটা ফেস করছিলাম। তোমার হচ্ছে গিয়ে আহ এই টাইপেরই, এই টাইপেরই, কিন্তু তোমাকে বলতেছি প্যাচটা কোথায়। তোমার হচ্ছে সর্বনিম্ন সময় পার হইতেছে, খুব ভালো কথা, এই যে পার হইতেছে এইভাবে। এটা হচ্ছে ভি দেওয়া ছিল, ভি মনে করো আমি দিয়ে দিই 5 মিটার পার সেকেন্ড বেগে পার হইতেছে। স্রোতের বেগ দেওয়া ছিল ইউ ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড দিয়ে দিছে, বলে দিলাম তোমাকে। সো এন্ড হচ্ছে বলা হইলো যে নৌকাটা এইখান থেকে যখন পার হইছে, তখন এই যে মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স, মানে হচ্ছে যতটুকু ছিল এখান থেকে সে কত 10 মিটার দূরে গিয়ে পার হইছে। ভালো করে বুঝো, তোমাকে কোন প্রস্থ দিছে, কথা করে বুঝো। তোমাকে কিন্তু নদীর প্রস্থ দিয়ে দেয় নাই ভাইয়া, তোমাকে কিন্তু নদীর প্রস্থ দিয়ে দেয় নাই, তোমাকে কোন প্রস্থ দিয়ে দিছে, কথা ভালো করে বুঝো। তোমাকে দিয়ে দিছে মানে এই পার থেকে, মানে যেখানে যতটুকু ছিল এখান থেকে 10 মিটার পাশে গিয়ে পার হয়েছে। মানে এখানে তো ডাব্লিউ প্রস্থ, মানে তার আসল বেগটা তো সে বেঁকে গিয়ে ওই একটু ডানের দিকে চলে যাবে না, সে বলছে ডানে তার আসল যে লোকেশন ছিল ওই লোকেশন থেকে 10 মিটার দূরে গিয়ে পৌঁছাইছে। এটা কিন্তু নদীর প্রস্থ না, এই যে ডি কিন্তু এটা না, এই ক্ষেত্রে ডি তোমাকে দিয়ে দিছে এই যে এইটা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে ডাব্লিউ তোমার তো এই অক্ষটাকে ধরতে হবে অবশ্যই, তুমি বুঝতেছো, কারণ ডি এই বরাবর দিয়ে দিছে না, ডি এই বরাবর দিয়ে দিছে, তো তোমার থিটা এটা। তো তুমি যদি এই ম্যাথে তোমাকে জানতে চাইছে যে পার হইতে কত সময় লাগবে, তোমাকে ডি দিয়ে দিছে এটা। সো টি ইকুয়ালস টু কি করতে হবে? টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ডাব্লিউ কস থিটা। এই ক্ষেত্রে থিটা কোনটা? থিটা কিন্তু এইটা। সো তোমার এই ক্ষেত্রে ডাব্লিউ কস থিটা সমান কি লিখতে হবে? লম্বাংশ উপপাদ্য যদি করো, বললাম নিজেরা করে ফেলো ভিডিওটা পজ করে, যারা পেরে গেছো। আর যারা পারো নাই তারা হচ্ছে এখন দেখো, ডাব্লিউ কস থিটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি ইউ কস 0 ডিগ্রি। কারণ হচ্ছে এই অক্ষটাকে তুমি যখন ধরে করবা, এই অক্ষটা ধরিত করতে হবে, কারণ কি আবার বলতেছি যে ডি হচ্ছে এই অক্ষ বরাবর, ডি এই অক্ষ বরাবর, এই জন্য এটা কি তোমার অক্ষ ধরে করতে হবে। যদি করো তোমার ম্যাথ মিলে যাবে। ইউ কস 0 ডিগ্রি প্লাস তোমার ভি কস 90 ডিগ্রি। সো কস 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে তোমরা 0 সবাই জানো, তার মানে শুধু থাকতেছে ইউ। তার মানে কি টি ইকোয়াস টু ডি ডিভাইডেড বাই ইউ, টি ইকোয়াস টু ডি ডিভাইডেড বাই ইউ। তার মানে এই যে 10 মিটার, আর এটা যদি 2 থাকে, তাহলে 10 ভাগ 2, এটা হচ্ছে 5, এটা হচ্ছে তোমার 5 সেকেন্ড লাগতেছে। সো এইটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট ম্যাথ। আমি আজকে যে কয়টা ম্যাথ করেছি উপাংশের জন্য, তোমরা যারা মানে অ্যাডমিশনে বেস্ট রেজাল্ট করতে চাও তারা এই ম্যাথটা অবশ্যই দেখবা, ঠিক আছে? আজকে টাইপ গুলা অবশ্যই দেখবা, এই যে নদী নৌকার ম্যাথ গুলা, সর্বনিম্ন সময়, সর্বোচ্চ সর্বনিম্ন দূরত্ব, এন্ড এই যে মাঝখান দিয়ে এই যে ডি আর ডাব্লিউ যে বিষয়গুলো লম্বাংশ উপপাদ্য দিয়ে করছে, এগুলা দেখবা। এই কোশ্চেন ব্যাংক,
কনসেপ্ট বুক এগুলো যেটাই যেটাই দেখো তোমরা দেখবা যে ডিরেক্ট লিখে দিছে যে এই বরাবর উপাংশ, এই বরাবর উপাংশ, কিন্তু এটা কিভাবে আসছে আশা করি তোমরা আজকে লেকচারটা দেখে খুব ভালো মতো বুঝতে পারছো। এন্ড বেস্ট অফ লাক। আজকে লেকচারটা কেমন লাগছে বইলো কমেন্ট সেকশনে। কোনো জিনিসে যদি প্রবলেম থাকে কমেন্টেই বইলো বা আমাকে ইনবক্স করো, ঠিক আছে? সায়েন্স আড্ডা রেফারেন্স দিও, নাইলে আমি কিন্তু বুঝবো না। যদি এভাবে করো তাহলে এন্ড হচ্ছে আমি যতটুকু পারি সলভ করে দেওয়ার ট্রাই করবো। ওকে, সো বেস্ট অফ লাক, গুড বাই এভরিওয়ান।